গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে রাত্রি যাচ্ছে ছাতা মাথায় নিয়ে। এই জায়গাটা অতটা রোদ্দুর নেই। এখন বাজে সকাল 9টা। সকাল উড়ে যাচ্ছে, তোকে না নিয়ে উড়ে যায়। তো এখন দিতে এসেছি প্রাপ্তিকে আঁকার স্কুলে। ভীষণ গরম, সকাল 9টার থেকেই বাইরে বেরোনো যাচ্ছে না। ছাতা নিয়ে বেরিয়েছি, তাও কপাল ঘেমে যাচ্ছি। হয়েছে মা, যাচ্ছে ছাতা নিয়ে। তুই ঢুকে যাবি, আমি ঢুকবো না, ঠিক আছে? তুই কি একা পারবি আসতে? না আমি আনবো, বল ঠিক করে। রাস্তা সাইড দিয়ে আসবি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওর থেকেও ছাতা বড় হয়ে গেছে। তো চলে এসছি আঁকার স্কুলে। স্কুল তো না, বাড়িতে আঁকতে আসে একজনের। তো হ্যাঁ, সবই কিউট, বিড়ালও কিউট, সব কিউট নে। তো চলো বন্ধুরা, এখন বাড়ি গিয়ে আবার পড়বো। ঘরে এসে গেছি, এসেই অর্ডার হলো চা বসানোর। আমি কত বড় বাটিতে চা বসেছি, আর এসে দেখি লিপি রান্না বান্না করে চলে গেছে। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। কি রান্না হয়েছে পরে তোমাদের সাথে শেয়ার করছি। এখন তারপর তো চাটা তো করি। আর বাটি ঘটে কিছু পেলাম না, বাইরে বেরিয়েছি, বেরোই না তো আমি। উড়িয়ে বাবা, বিভীষিকা অবস্থা বাইরে। সব রাস্তাঘাটে কাজ করছে, আমি ঘরের পুতুলের মতো বসে থাকি, তো বুঝতে পারি না ঘরে থেকে আমার এত গরম লাগে। আর যারা বাইরে কাজ করছে সারাদিন, তাদের কি অবস্থা। একটুখানি বাইরে বেরিয়ে বিভীষিকা অবস্থা। সত্যি ভাবি এক এক সময় কোনো কাজ করতে হয় না বাইরের জগতে, তবু আমার কি অবস্থা। যদি কাজ করতে হতো তাহলে কি অবস্থা হতো। ফ্ল্যাশ লাইটটা জ্বালায়নি দেখো। তো যাই হোক, চলো তো চাটা হতে হতে দেখিয়ে দিই কি রান্না হয়েছে। আজকে তো শনিবার। আলু পোস্ত হয়েছে, আলুর তরকারি হয়েছে। এখানে নামিয়ে রাখি, পড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। আর কি হয়েছে এখানে, পরোটা হয়েছে, এটো কাটা না কিছু, সবই তো নিরামিষ। মাছ ফাছ তো নেই। আমের চাটনি হয়েছে, সোয়াবিন হয়েছে, এই রান্না। তো চলো চাটা করে নিই ঝটপট করে। তো প্রাপ্তি স্নান হয়ে গেছে। প্রাপ্তি স্নান করে ধুপুত করে শুয়ে পড়লো। দেখো এই মেয়ে, চুলটা আশ্রা, দেখো চুল আশ্রায় না। আর জ্বরটা আমি ছাড়িয়ে দিই, আয় মনে জ্বর ছাড়িয়ে দিই। সকালবেলা থেকে বন্ধুরা 2বার না 3বার চা করলাম, জানো। আমি কি এই গরমে আমার বর চা খেয়েই যাচ্ছে জানো না। তো চলো, প্রাপ্তি স্নান হয়ে গেছে, প্রীতি স্নানে গেছে, তারপর আমি স্নান করে পুজো করে নেব। ফ্যান চালাবো প্রাপ্তি? ফ্যানটা গটর গটর আওয়াজ হয়, গটর গটর। ভোল্টেজ ডাউন বলে বোধ হয়। ফ্যানের স্পিডই নেই, দেখো ঘুরতেই চায় না। আস্তে করে দিয়েছে কে ডা আবার তার মধ্যে, দেখো। তো চলো প্রীতি বেরোক, আমিও স্নানটা করে। তো স্নান করে চলে এসেছি। ট্যাঙ্কির জল আগুন আগুন, ট্যাঙ্কির জল আগে ভরে রাখলে তাহলে ঠান্ডা থাকে ট্যাঙ্কির জলটা, নাহলে না পুরো আগুন একদম। নতুন করে পাম্প চালাতে হবে। তো আগের থেকে ভরে রেখেছিলাম, তাই স্নানটা করতে পারলাম। সবার শেষে যাচ্ছে হাজবেন্ড। আজকে হাজবেন্ড কাজে যায়নি, ঘরেই আছে। এখন স্নানে যাচ্ছে, আমি পুজোটা করে নিই ঝটপট করে। ফ্যানের কোনো হাওয়া পাচ্ছি না। স্নান করে এসেছি, তার মধ্যেও গরম লাগছে স্নান করে এসেও। তো চলো, আমার মেয়ে বলছে মা গোপালকে করিয়ে দাও। তো চলো গোপালকেও করিয়ে দিই, বলছে যখন, বাচ্চা মেয়ে। অনেক পুরুষ মানুষ থাকে জানো তো, স্নান করে বসতে পারে না বেশিক্ষণ, স্নান করেই খেতে চায়। আমার কর্তা কিন্তু ওরকম নয়, স্নান করেই খেতে চায় না। সঙ্গে সঙ্গে বউয়ের হবে, মেয়েরা আসবে, তারপর খাবে। সব পুরুষ মানুষের কথা বলছি না আমি, সব পুরুষ মানুষরা খারাপ নিও না। কিছু কিছু পুরুষ মানুষ আছে স্নান করে বসতে পারে না, তারা সঙ্গে সঙ্গে তাদের খেতে দিতে হয়। কিন্তু আমার হাজবেন্ড, আমি আসবো পুজো করে, তারপর মেয়েরা আসবে, মেয়েদের স্নান হবে, তারপর খাবে। কি
আগে আমি ঠাকুর পুজো করে আসি, তারপর কাঁচা মিঠা আম এনেছে, তাই বলছে আমটা কেটে দাও। স্নান হলো, এই ঠাকুর পুজো হলো না, খাওয়া হলো না, আম খাবে। তো চলো চট করে গোপালকে করিয়ে দিই, ঠান্ডা জল নিয়ে আসি আগে। এখন খেতে দেওয়ার পালা। সব তরকারিটা ফ্রিজে ঢুকিয়ে দিই। এখন তো তরকারিটা লাগবে না, রাত্রে যদি লাগে। বাবা, সব ফ্রিজে বোতল ঢুকিয়ে একাকার কাণ্ড করেছে আমার বর। অবশ্য আমাদেরই লাগবে খেতে। আর ফ্রিজের এটা আটকাচ্ছি না, দেখো মজা। খাবারগুলো সব নিয়ে যাই। ভাত এখনও গরম, সেই 9টার সময় ভাত করেছে। গরমকালে ভাত ঠান্ডাই হচ্ছে না, দেখো। নাও আসো গো খেতে। এই যে কাঁচা মিঠা আম, এটাকে কাটতে হবে এখন খেয়ে দিয়ে উঠে। চাটনি, টক দইটা বার করে রেখে দিয়েছে কর্তা। এত তাড়াতাড়ি বার করলে হয়? ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। আলু পোস্ত সব ডাইনিং টেবিলে নিয়ে যাই। এখন 2 মেয়েকে আমাকে খাওয়াতে হবে, এই হচ্ছে ব্যাপার। পেঁয়াজ কাটতে বলো না, আজকে শনিবার। শনিবার পালন করো না তুমি আমার সঙ্গে? আমি পালন করি, কেউ পালন করে না। বাবা বাবা বলে পেঁয়াজ কাটো। আমি জানতাম এটাই বলবে, পেঁয়াজ কাটার কথা। পুজো করতে করতে আমি ভাবছিলাম আমার হাজব্যান্ড বলবে পেঁয়াজ কাটো, ভুলে গেছে হয়তো। মেয়েরা তো প্রতি শনিবার, আমি যখনই বজরংবলীর ওখানে যাই, মেয়েরা প্রতি শনিবার কিছু খাবার নিয়ে আসতে বলে, ব্যাস হাতে করে নিয়ে আসি। আমার আর খাওয়া হয় না। লোভ লাগে না অবশ্য, সংবরণ হয়ে গেছে, লোভ লাগে না। চায় বাটিটা এখানে রেখে দিই। থালা আপাতত 2টো থালা নিয়ে যাই, আর একটা হাতা নিয়ে যাই। 2টো থালা লাগবে আর একটা হাতা লাগবে। দুজন একটা থালাতে 2 মেয়েকে খাওয়াবো, আর একটাতে হাজব্যান্ড খাবে। তো চলো খেতে দিয়ে দিই, পরে আবার ফিরে আসছি। আম মাখা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমার ছোট মেয়ে। আমি একটু এডিটিং করতে বসেছিলাম, ও মা আম মাখবে না। এই দিদি চলে গেছে রাত্রি, ও টের পাইনি তো। অবশ্য ঘরে এসি চালিয়ে শুয়েছিলাম, টের পাইনি, ওই জন্য। দুধটা গরম করতে হবে, 4টে বাজে। তো আম মাখবো। আরে বাবারে, এক্ষুনি ফোনটা যাচ্ছিল পড়ে গো। একটা আমি কাটবো। কাঁচা মিঠা আম নিয়ে এসছে। বাচ্চারা না এইসব টক ঝাল এইসব খেতে খুব পছন্দ করে, জানো না। বাবারে কাঁচা মিঠা আম, তবুও আম শুধু শুধু খাওয়া ভাবলেই যেন কেমন লাগে। ছোটবেলায় আমরাও করেছি এককালে। বয়স বাড়ার সাথে সাথে সব যেন কোথায় হারিয়ে যায়, বলো বন্ধুরা। তো চলো এটা কেটে দিই। এই আমটা একটু এডিটিং করতে বসেছি, পাগল করে দিল। ও মা এদিকে অন্য কিছু খাবারের কথা বলো, তখন খাবে না। এডিটিংটা করতে দেয় না, সমানে ও মা করে দেয়। তো চলো এটা লঙ্কার গুঁড়ো দিয়ে আর নুন দিয়ে দিতে বললো, দিয়ে দিই কেমন। এই দেখো, তোমাদের খেতে ইচ্ছা করছে করো। আগে না আমি বটি দিয়ে কাটতে অভ্যস্ত ছিলাম, ছুরি দিয়ে কাটতে পারতাম না খুব একটা। এখন আমার ছুরি দিয়ে কাটতেই সুবিধা হয় সব কিছু। বটি দিয়ে ওই বসরে ওঠরে বটি পাতরে, ওর থেকে আমার মনে হয় ছুরিটাই এখন সহজ। সব কিছুই মানুষের সব কিছুই পাল্টে দেয়, বলো বন্ধুরা। বয়সের সাথে সাথে সব রুচি, ভালো লাগা মন্দ লাগা সবই পাল্টে যায়। আমারও খেতে ইচ্ছা করছে। এখানটা কাটা হয়নি, এই জায়গাটা কাটতে হবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে বললো 2 মেয়ে আমায়। চলো ছোলা হয়ে গেছে। এই আমের খোসাগুলো দিয়ে কিছু করা যাবে কিনা দেখতে হবে। কোনো কিছু ফেলনা যায় না, বুঝলে বন্ধুরা। রেখে দিই, যদি কিছু করা যায় করে দেবো। আটি হয়ে গেছে। এই যে ভিতরে আটি হয়ে গেছে, ছোট আটি। পাতলা। চলো ওদেরকে নুন দিয়ে লঙ্কা দিয়ে কাটা ডান।
এটার থেকে আমি আর প্রাপ্তি খাবো। হ্যাঁ নিন মহারানী, আমি খাবো কিন্তু এর থেকে, ঠিক আছে? হ্যাঁ বাবা তো ঘুমাচ্ছে এখন, বাবা এখন আচ্ছা আরেকটা গোটা রয়েছে, বাবা উঠুক আমি দেবো, আমি একটা কেটেছি। বাবা দিদিভাই বাবাকে দাও, নিজে খাচ্ছিস খা, আমাকে একটু দিবি, ঠিক আছে? এটা দিয়ে আসি বড় মহারানীকে। এনে মহারানী আর কিছু লাগবে? নিয়ে যাও। চলো বন্ধুরা লাইটগুলো অফ করি, দুধটা একটু পরেই জল দেবো না হয়। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:10। আমি যাচ্ছি ওই আমাদের স্টেশন চত্বরে বজরংবলী মন্দিরে আর বড় ঠাকুরের মন্দিরে। রোজই বলছি, প্রতি শনিবারই যাই। এখন যাচ্ছি, ভীষণ গরম লাগছে আমার, কেন কে জানি। তো বেরোনো যাক, সময় নষ্ট করে লাভ নেই। রুমাল নিতে হবে, একটা রুমাল লাগবে, রুমাল না হলে হবে না, যা ঘামি আমি। চলো রুমাল পেয়ে আছি, মৌসুমে আমি এলাম। হ্যাঁ তো হ্যাঁ দিয়েছি জল। চলো বেরোই। আরে বাবা, এইটুকুনি দরজা দিয়ে আমার মতো শরীর বেরোতে পারে বলো তো? তাও বেরিয়ে গেছে। প্রাপ্তিটা যায় প্রতি শনিবার করে আমার সাথে, কিন্তু ম্যাম এসছে, ওর যেতে পারবে না। আমি একাই 100 আপাতত একাই যাই। চলো আজকে স্টেশনটা তোমাদের দেখাবো আবার, ঠিক আছে? প্রতি শনিবারই দেখাই, আজকে দেখাবো। বর এখনো যায়নি আড্ডা মারতে, যাবে খেলা দেখছে গরমটার মধ্যে ঘরে বসে বসে। চলো আমি বেরোই। তো এই সেই হচ্ছে রাস্তা শর্টে, যেখান থেকে আমি স্টেশন চত্বরে যাই। জায়গাটা ফাঁকা ফাঁকা হলেও ভীষণ আরাম, জানো তো? এত গাছগাছালি, আর এই দেখো পুকুরটা আগেও দেখিয়েছি তোমাদের, ভীষণ ঠান্ডা হাওয়া দেয়, প্রাণ একদম জুড়িয়ে যায়, জানো না, এত ঠান্ডা হাওয়া দেয়। বেশিক্ষণই রাস্তা না, অল্প একটু বাড়িঘর আশেপাশে আছে, সে অসুবিধা নেই, লাইটও আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু বেশি লোকজন এই গলিটাতে বেরোয় না, থাকে না দেখি, ওই একটা দুটো লোক থাকে, সবাই বোধহয় ঘরের মধ্যেই থাকে। আমরা এমন জায়গায় থাকি না, সারাক্ষণ লোকজন দেখতে দেখতে ফাঁকা জায়গা যেন এখন কেমন কেমন লাগে। তো দেখো স্টেশনে চলে এসেছি, ট্রেন ঢুকছে একটা, থ্রু ট্রেন। আর থ্রু ট্রেন গেলে না আমার খুব ভয় লাগে, জানো তো? ভীষণ পাশ দিয়ে একদম ঝড়ের হাওয়ার মতো চলে যায়। তো আমি সাইড কেটে একটু দাঁড়িয়েও পড়েছিলাম, এখনও যাইনি, আসছে থ্রু ট্রেন। তো যাই হোক, আমি বজরংবলী মন্দিরে যাই, পুজো দেব, পুজো দিয়ে বড় ঠাকুরের ওখানে যাব, পুজো দিয়ে বাড়ি ফিরবো। আজকে আর কিছু নিয়ে যাব না খাবার, কিছু বলেও নি মেয়েরা। ছোটো মেয়েকে তো পড়াতে এসেছিলো, ছোটো মেয়ে কিছু বলেনি, কিছু নিয়ে আসার কথা। বড় মেয়ে বললো ম্যাগি করে দাও তোমার এই চিজ দিয়ে, সেই ম্যাগি খেয়ে যাই। দেখো থ্রু ট্রেনটা চলে গেল, কি জোরসে যাচ্ছে দেখছো বন্ধুরা? খুব ভয় লাগে থ্রু ট্রেন গেলে, আমার মনে হয় হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে আমাকে। তো যাই হোক, দেখো দেখতে কি ভালো লাগছে না, সাঁই সাঁই করে যাচ্ছে একদম থ্রু ট্রেনটা। আমাদের স্টেশন চত্বরটা খুব ভালো, লোকজন সবসময়। পাশের এই ট্রেনটা লোকাল ট্রেন, এটা অন্যদিকে যাচ্ছে, বিরাটি সাইডে চলে যাচ্ছে। তো দেখো সবাই আড্ডা মারে এখানে বসে বসে, অর্ধেক লোক কিন্তু আড্ডাই মারে, অর্ধেক লোকের তো কোথাও যাওয়ার নেই কিন্তু বন্ধুরা, সবাই এখানে আড্ডাই মারতে আসে। গুটি কতক থাকে যাওয়ার, আর সব বসে বসে আড্ডা মারে। আমার হাজব্যান্ড এখানে এসেই আড্ডা মারে, তোমরা দেখেছো আগের ব্লগে অনেক। তো আমি চুপি সারে ভিডিওটা করছি, জানো, উঁচু করে হাত করিনি একদম, মানে যাতে মানুষ দেখতে না পায় সেভাবে ভিডিও করতে করতে যাচ্ছি। আর এই হচ্ছে আরেকটা বড় ঠাকুরের মন্দির। আমি এই বড় ঠাকুরের মন্দিরে যাই না, আমি বাজারের ভিতরে একটা বড় ঠাকুরের মন্দির আছে, ওখানেই দেখি সবাই যায়, তাই আমিও ওখানেই যাই, যেখানে ভিড়ভাড়টা বেশি সেখানে আমিও যাই। তো দেখো এটা হচ্ছে লোকাল ট্রেন, এটা বিরাটি সাইডে চলে যাচ্ছে। কি হাওয়া স্টেশন চত্বরে, মানে আমাদের ওখানে ঘরে বেশি গরম, জানো তো? ঘরের থেকে বাইরে বেরোলে হাওয়া আরামদায়ক সন্ধেবেলার পর থেকে। সকালে তো বেরোনো যাবে না, সকালে প্রচণ্ড তাপপ্রবাহ, কিন্তু সন্ধ্যের পর থেকে খুব গুমোট হয়ে থাকে ঘরগুলো, কিন্তু জানলা দরজা খুলে দিলেও সেই গরম ভাবটা যায় না। কিন্তু স্টেশন চত্বরে বা বাইরে বেরোলে এত সুন্দর হাওয়া দেয় না, মানে মন প্রাণ জুড়িয়ে যায়।
তো এই দেখো চলে এসেছি বজরংবলী মন্দিরে, চলো পুজোটা দিয়ে নিই। তো কি মনে হলো যে বজরংবলীকে একটা পান খাওয়াবো, আমিও একটা পান খাবো। তো এখানে পান নিতে এসেছি, আমি না জানি না আসলে কি পান খায় বজরংবলী। তো অনেকক্ষণ পাশে, এটা তো অন্য একটা পানের দোকান, আরেকটা পানের দোকান আছে, সেখানে আমি গেছি দুটো পান নিতে, যে বজরংবলীকে একটা পান দেবো, আমি একটা পান নেব। তো ওই ভদ্রলোক বলছে মিষ্টি পান হয় না, এবার বজরংবলী কী পান খায় তাই আমি জানি না। তো আমি পাশের দোকানে এসেছি আমার জন্য একটা পান নিতে। তারপরে তো ওই ভদ্রলোক বলছে কি ঠাকুরকে দেবেন? আইলাম বজরংবলী কী পান খায় তাই তো জানি না দাদা। বলে সব পানই খান উনি, মিষ্টি পান দিন, তাহলে পুজো তো বসে গেছে, আপনি তাড়াতাড়ি পুজোটা আগে দিয়ে আসুন, পানটা দিয়ে আসুন, তারপর আপনারটা বানিয়ে দিচ্ছি। তো আমি আগে তাড়াতাড়ি বজরংবলীকে পানটা সে সাজিয়ে দিয়েছে, দৌড়ে দিয়ে এসেছি, পাশেই তো একদম। যাক, আমার হাতে বজরংবলী পান খেতে চেয়েছে, আর মনটার মধ্যেও খুঁতখুত করছিল যে বজরংবলীকে পান দিলাম না, আমি পান খাবো। তো ভালোই হলো, এই দাদা বলল যে দেওয়া যায়। আমি জানি না আসলে নিয়মকানুনটা, দেওয়া যায় কি যায় না পান। তো বললো হ্যাঁ মিষ্টি পান দেওয়া যায়। তো আমি সঙ্গে যে বানিয়ে দিচ্ছে আগে ঠাকুরেরটা, ঠাকুরকে আগে দিয়ে আসি, তারপর আমি খাবো। ভালোই পানটা বানিয়েছিল। কেন কি জানি মন বড় চাইলো বজরংবলীকে একটা পান দিই, আর সঙ্গে আমি একটা পান খাই। কয়েকদিন মানে দেখি আমি বজরংবলী মন্দির এখানে আসি, কয়েকজন দেখি পান দেয়, তো সেই জন্য আমি মনে মনে ঠিক করলাম পান দিই। তো দেখো বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে প্রাপ্তি বানাচ্ছে পাউরুটি দিয়ে পিৎজা। ও এটা নাম দিয়েছে পিৎজা, ঠিক আছে, কিন্তু পিৎজা কিন্তু আসলে নয়। ওই পাউরুটির উপর চিজ দেয়, মেয়োনিজ দেয়, সস দেয়, ভালোই লাগে, পেঁয়াজ কুচি দেয়। আমি তো আর খেতে পারবো না, পেঁয়াজ কুচি আছে, ওরা খায়, ওরা বাচ্চা মানুষ, ওরা খায়, ওরা আর কি শনিবার পালন করবে। তো দিদির জন্য তৈরি করছে, ওর জন্য তৈরি করছে, আমি পাশে দাঁড়িয়ে আছি গ্যাসের সামনে, কেন ভয় লাগে, বাচ্চা মানুষ তো। তো ওই দেখো পাকা বুড়িকে দেখো একা একা নিজে নিজে উল্টাচ্ছে, বললাম দাঁড়া আমি উল্টে দিচ্ছি। ও পড়ে উঠেছে। এখন কটা বাজে জানো? এখন প্রায় 9টা মতো বেজে গেছে। বেচারার খিদে পেয়ে গেছে, মা খিদে পেয়েছে, মা খিদে পেয়েছে, ম্যাম গেছে। তো আমি বললাম দাঁড়া দাঁড়া আমি ছেঁকে দিচ্ছি। তো ও তো উল্টাতেই পারছে না, তো হয়ে গেছে। ও একটা ভুল করে, আগে ছেঁকে নিলে ভালো হয়, ও পরে ছাকে, দুদিকটা ছাকা হয় না তাহলে। তো চলো বন্ধুরা, ওকে পাউরুটিটা ছেঁকে দিই, আর আমার ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে